morning, Markwali Cringe family. Welcome back to the channel to a new vlog. যদিও এখন মর্নিং না, বাট স্টিল ব্লগটা স্টার্ট করতে হবে। আমাদের অলরেডি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আমি এখন চিকেন বানাতে যাচ্ছি হাতির জন্য, একটু চিকেনের রাইস প্যাক করে দেবো, তো ওটা ওকে দিয়ে আসবো। প্লাস আজকে আমাদের একটা বাইরে জায়গায় যাওয়ার কথা আছে, তো 6টার দিকে সেটার জন্য বেরোবো। তো চলো, হাতির জন্য আমরা খাবারটা বানাচ্ছি, তাই না? আমরা একটু ওকে যখন আমরা চিকেন খাচ্ছি তখন একটুখানি চিকেন এক্সট্রা করে নিয়ে এসে আমরা ওর জন্য বানিয়ে দিই, কোনো প্রবলেম তো নেই সেটা। যাই হোক, আমরা এখন স্নান ফান করে খাওয়া দাওয়া সব কমপ্লিট ও করলে তারপরে এই কৌটোর মধ্যে আমি ঢুকিয়ে দেবো, প্যাক করে দেবো, আর পুরো পেস্ট করে মানে মিহি করে দিতে হবে মাংসগুলো, মানে গোটা রাখলে হবে না। তো রমি ওটা করতে হবে রমিকে, যে হাত দিয়ে ম্যাশ করে কিংবা চামচ দিয়ে ম্যাশ করে। তো যাই হোক, আমরা এক জায়গায় যাচ্ছি যেমন রমি বললো, কিন্তু তোমরা কমেন্টে গেস করো যে কার ওখানে আমরা যেতে পারি, ঠিক আছে? তো যাই হোক, আমরা যাওয়ার আগে কিছু তো নিতে হবে, তার সাথে হাতির খাবারটা নিতে হবে, অনেক কাজ আছে আর অনেক মজা ফান হবে আজকে। তো চলো, তো আমি তো রেডি হয়ে গেছি, আর রমি এখনও রেডি হচ্ছে, টাইম লাগবে, হয়তো টাইম লাগবে নাকি? না আমি জ্যাকেট পরছি। ও আচ্ছা, জ্যাকেট পরছে, তো আমি এটাই পরে নিয়েছি। আর তার সাথে এখানে হাতির খাবার রমি পুরো রেডি করে দিচ্ছে। এই যে এটা হচ্ছে হাতির খাবার, পুরো ম্যাশ করে মানে স্ট্রেট করে দিয়ে দেওয়া হয়েছে। নাকুল দোকানে নেই, তো নাকুলকে ফোন করলাম, নাকুল বললো যে টনি না রনি কেউ একজন আছে দোকানে। মানে ব্যাপারটা হলো যে নাকুলের দোকানে আরেকজন এখন এসছে, যে কাজ করছে আর কি, তো ওকে দিয়ে দিতে বললো। তো ওর টাইম লাগবে, আসতে একটু বাইরে গেছে। যাই হোক, আমাদের এটা দেবো, তার সাথে ম্যাক্সিমাও যাবো, টুকটাক একটা জিনিস কিনবো, ছোটোখাটো কিছু একটা, তারপরে বাসে করে আমরা যাব। চলো, তো ছাতাটাও নিতে হবে আমাদেরকে, কারণ বৃষ্টি পড়ছে। এই যে আমাদের দুজনকে রেখে নাও, ঠিক আছে? চলো, এখন বৃষ্টি নেই, এখন এমনি চলে যাই। চলো, আগে আমাদের যেতে হবে হচ্ছে ম্যাক্সিমা, আর ছাতাটা তো আছেই, চাপ নেই। তারপর ওখান থেকে আমরা যাব নাকুলের ওখানে, কারণ ওই পার থেকে বাস ছাড়বে। আমরা চলে এসেছি ম্যাক্সিমার কাছাকাছি, তবে আমরা আসলাম ম্যাক্সিমাতে। এটা কি আর লাগবে? ছোট ছোট জিনিসই নেওয়ার আছে। চলো, তো এই দুটো নিলাম আমরা, আমাদের কেনাকাটি ডান। উপরে গিয়ে দেখে আসলাম, কিন্তু কিছু মনের মতো পেলাম না। হ্যাঁ, একটা সুন্দর একটা ব্যাগে করে পিঙ্ক ফুল পুরো, আর সেখানে হাতির খাবার আছে, আর আমার হাতে ছাতা। তো আমরা এখন যাচ্ছি একটু হাতিকে খাবারটা দিয়ে আসি। তো চলো, আমরা বাসে করেই যাব, তো দেখতে হবে যে বাসটা কখন আছে, তার উপরে ডিপেন্ড করবে যে কত তাড়াতাড়ি আমরা পৌঁছাবো। বাট সময় লাগে অ্যারাউন্ড 25 মিনিট মতো। এই যে হলিমনিতে এসেছিলাম, টনি আমি জানি না, পরে ক্লিয়ার হব। ছেলেটাকে দিয়ে দিলাম, হাতি নেই, হাতি নাকুলের সাথে গেছে। বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, রমি বাস স্ট্যান্ডে বসে আছে। তো চলো, মিনিটস ধরে ওয়েট করলাম, তাও বাস নেই। লাস্ট অব্দি এখন ক্যাব বুক করতে হলো। কি করবো, এতটা লেট হয়ে গিয়েছে, নিজেদেরই খারাপ লাগছে। এখন ক্যাব বুক করছি, যাবো। তো ক্যাব বুক করলাম, আসছে ক্যাব, চলেই এসছে অলমোস্ট। ব্যাপারটা হলো এখানে যে বাস স্ট্যান্ডে ডায়ালিসিস তিলতাস বলে, ওই বাস স্ট্যান্ডে কিছু একটা কাজ বাজ হয়েছে, তো রুট সব ডাইভার্ট করে দিচ্ছে। তো আমাদের জানা ছিল না, এখানে এসে এখন দেখলাম। তো এখানে শুধু কয়েকটা বাসই যাতায়াত করছে, আর এখন আবার হাওয়াও হচ্ছে। এই যে ক্যাব আসছে, অ্যারাইভিং ইন 1 মিনিট। আমাদের যে ক্যাবে যাবো, ওই ক্যাব চলে এসছে, এখানে দাঁড়িয়ে আছে, যেটা বাদিকে যেটা যাবে।
এবার এই মিড পয়েন্ট থেকে টার্ন করা যায় কি না আমি জানি না, আজকে বুঝতে পারবো। ক্যামেরাটাকে দেখে ইন্ডিয়ান মনে হলো না? গাড়িটা মাঝখান দিয়ে টার্ন নিয়ে নিল, এ বাবা আমি রেকর্ডই করলাম না, চলে এসছে গাড়ি। Hi. কেস খেয়ে গেছিলাম, ওখানে এন্ট্রি করছিলাম, আমি ভাবলাম যে ভুলভাল নাম্বার দিলাম কি না। তোমরা আশা করি এতক্ষণে গেস করেই ফেলেছো, না গেস করে থাকলে তাহলে চলো যাচ্ছি উপরে। আমরা পৌঁছে গেছি, এটা 312 হ্যাঁ বলো। তো আমরা এতক্ষণ ধরে হাইপ আপ ক্রিয়েট করছিলাম, তোমরা বলো তো। আর দিদি আর সায়নদা যা করছি সবাই মিলে এখানে কত কিছু বানিয়েছে দিদি, প্রচুর কিছু। দেখো দিনা দিদি কত কিছু নিজে করেছে। কিছু বানাইনি, এইটুকু তো করতেই পারি। দিস মাচ ইজ ফাইন। হ্যাঁ হ্যাঁ সেটা এগুলো অবশ্যই দিদি নিজে বানিয়েছে, ভেজিটেবল চপ। আর এটা কি? বাবা এটা প্যাটিস। আচ্ছা প্যাটিস। ওয়াও আচ্ছা আমি কি বলবো, এই ভেজ চপটা মানে লিটারালি মানে একদম যেটা আমাদের বাড়িতে পাওয়া যায়, বাড়িগুলোতে পাওয়া যায় কলকাতায় আর অল, সেম টেস্ট, এত টেস্টি। আর এই প্যাটিসটা পুরোটা বাড়িতে ফ্রম স্ক্র্যাচ বানিয়েছে, মানে ইটস সো টেস্টি, মানে আই কান্ট ইভেন এক্সপ্লেন। আমি এক্সাজারেট করে বলছি না। আর ব্লগটা শুভ্র করছে না কারণ অলরেডি ওর খাওয়া হয়ে গিয়েছে, খাওয়া হয়ে গিয়েছে, মানে ওর কোনো ইয়ে নেই। আমার খুব ভালো লাগছে যে তোমাদের ভালো লেগেছে, তোমাদের জন্যই করা। টু গুড। এখানে আবার দিদি আবার কেক কাটছে এখন, মানে কোনো কিছু বাকি নেই। হ্যাঁ কোনো কিচ্ছু বাকি নেই, অনেক কিছু বাকি আছে, আরো অনেক কিছু আমার করার ইচ্ছে ছিল। প্রচুর করেছো, একের পর এক আইটেম চলেই আসছে।
বাট আজকে কাতারে ওরা এয়ারপোর্টে কিছু খাচ্ছে না, দেখেছিস? বলছে আমি বাইরে খাচ্ছি তো, না না প্রচুর রাজা টেস্টি হয়েছিল। নেমে অনেকটা দারুণ, বাসে দারুণ। করে নিয়ে আসে না কাতার এয়ারপোর্টে। কে দিল? আচ্ছা আমি দেবো। আমাদের এখানে অন্য খেলা চলছে। ওকে ঠিক আছে। বাহ, ঠিক আছে, ক্যামেরা করছি ভালোই তাহলে। ইউ ওয়েলকাম। আমাদের খুব ভালো লাগলো তোমরা যে এসেছো। আমাদের আজকে দারুণ লাগলো, এত টঙ্কিটাকে টেস্টি এত খাবার। মিষ্টি হ্যাঁ। লাগছে দেখতে আজকে, একটু কোথাও একটু বাইরে গেলে হতো। বাট না না, আজকে এইখানে যে এনজয় করেছি এটাই অনেক। আর আমার আজকে আমাদেরও এত খুব ভালো মানে লাগলো। আমার বাড়িওয়ালা ফিলিং এলো যে আমাকে কেউ কিছু করতে হয়নি। না ঠিক, আমি ভাই বাস বসে আজকে মজা করলাম। আর কোথার থেকে এখানে দেখো এই যে 11:49 বাজে এখন, কি করে টাইম কাটলো আমিও জানি না, বাট এখন যাচ্ছি। But আমাদের খুব ভালো লাগলো। হ্যাঁ, ক্যাবও চলে এসছে। আর তার উপরে Thank you. শুক্রবার এই প্যাক প্যাক কই গেল? হ্যাঁ, এই যে ও আবার চপ নিয়েও যাচ্ছে, দিদি আবার প্যাক করে দিয়েছে, এতটা টেস্টি। তোমাদের জন্যই বানানো ছিল, তাই এনজয়। থ্যাংক ইউ। আমি আবার বানাবো নেক্সট টাইম। ঘরটা আমার এতটা ভালো লেগেছে। খুব সুন্দর। হ্যাঁ, এই লাইটটা জ্বালানো হলো না। ও ঠিক আছে, পরে। আবার নেক্সট ব্লগের একটা Yes. item নাকি? হ্যাঁ, নেক্সট আমি নেক্সট ব্লগে summer-এ- তোমার ঘরের ট্যুর দিও আমাদের। একদম একদম। হ্যাঁ, আর আমি অ্যাকচুয়ালি এই নেবারহুডটা আমার খুব ভালো লাগে, কয়েকটা পার্ক আছে বা স্পট আছে, আচ্ছা। আমি পাক্কা দেখাবো নেক্সট ঠিক টাইম। আছে, ঠিক আছে। সকাল মানে আফটারনুন টাইম আমরা হ্যাঁ, গেলাম, আজকে আমরা আসতেও লেট হয়েছে, একদিন আমরা থাকবো। তখন সানি থাকবে, আমি দেখাবো। ঠিক আছে, সুন্দর সুন্দর চলো। ভিউজ আছে। এই যে এইখানেই সব দিয়ে যায়, তাই তো? হ্যাঁ, এখানে সব জিনিস রাখে, তুমি কোনো গল্প বই পড়ো, কোনো রকম কোনো হয়তো কোনো ইউটেন্সিলস আছে বা কোনো রকম ইকুইপমেন্টস যেটা তোমার ইউজ হচ্ছে না, কারণ বাকিরা কোনটা এই ড্রয়িংটা দেখে? আচ্ছা, এটা বুঝেছি আমি বোঝাতে পারছি না। কখনো পিৎজা খেতে ইচ্ছা হবে বোল্টে না, এটা আমাদের আছে এই অ্যান্ড্রয়েড। এখন ফ্রেশ হয়ে তো ডিরেক্ট ঘুমোবো। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে আবার কালকে ব্লগে।